সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা এর আগে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন, টেক রিলেটেড আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্টের এর আগে রিভিউ দেওয়া হয়েছিল। আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, আপনারা যদি ASUS VivoBook S15 আর কি, যেটা AMD Ryzen 7 4700U প্রসেসর সমৃদ্ধ, সেটিতে আপনারা কি কি জিনিস আপডেট করতে পারবেন, অর্থাৎ ভিতরে কি কি স্লট আছে এগুলো দেখাবো। আর সেই সাথে আমাদের এই ল্যাপটপটিতে বর্তমানে 1 টেরাবাইট একটি NVMe M.2 SSD দিয়ে আপডেট করা হবে। আর আগের যেটি NVMe SSD আছে সেটি কিন্তু আমরা সেকেন্ড স্লটে লাগাবো। তো এটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আপনারা দেখছেন যে এখানে আপনারা দেখছেন এটির এখন ব্যাকপার্ট রিমুভ করা হবে। এর আগে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, সেগুলোর মধ্যে AMD Ryzen 7-এর এই ASUS ল্যাপটপটি অনেকেই জানতে চান যে এটিতে র্যাম স্লট আছে কিনা। তবে আমি অন্যান্য ভিডিও থেকে যেটি বুঝতে পেরেছি যে এটিতে আপগ্রেডেবল র্যাম স্লট নেই, কিন্তু SSD স্লট আছে। আর আপনারা SSDতে আপডেট করতে পারবেন। আর র্যাম আপনাদেরকে তো আপনারা যারা র্যামে আপগ্রেড করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে আপনাদের ল্যাপটপটি র্যাম দিয়ে আপডেট করা যাবে কিনা বা র্যাম লাগানো যাবে কিনা। তো এটি আপনারা এটি খুললেই বুঝতে পারবেন। তো সুন্দরভাবে সাবধানতার সাথে এটি খুলবেন। এখানে এগুলো কর্নারে চাপ দেওয়া আছে, সেগুলো থেকে লকগুলো খুলতে হবে আস্তে আস্তে। এই যে হচ্ছে আমাদের ল্যাপটপের ভিতরের অংশ। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে প্রসেসর কুলার ফ্যান, আর সেই সাথে এটি হচ্ছে আমাদের আগের যে NVMe SSD লাগানো আছে সেটি। আর এখানে কিন্তু র্যাম গোটাই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন র্যাম এখানে অনবোর্ড, মানে এখানে ঝালাই করা র্যাম। এখানে কিন্তু র্যাম আপনারা ইচ্ছা করলে আপগ্রেড করতে পারবেন না। আর এখানে হচ্ছে আমাদের এক্সট্রা একটি SSD স্লট দেওয়া আছে, আপনারা এই স্লটে কিন্তু নতুন করে আরেকটি SSD লাগাতে পারবেন। এবং আমরা আপগ্রেড করব এটি চেঞ্জ করে, অর্থাৎ এটি আমাদের আগের ভার্সন, এটিতে রিড স্পিড আপনাদের হচ্ছে 1500, আর রিড স্পিড 2700 MBPS, আর রাইট স্পিড 1500 MBPS। আমরা এখন 3200 MBPS এ আপডেট করব। এজন্য এখানে আমরা সিস্টেম ড্রাইভটি লাগাবো এবং চেঞ্জ করে এটি এখানে লাগাবো। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা কিভাবে এটি চেঞ্জ করি। আর আপনারা র্যাম স্বল্পতার কারণে কিভাবে কম্পিউটার ফাস্ট করবেন সেটিরও কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি ভার্চুয়াল মেমোরি ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো সেটি কিভাবে করবেন এজন্য অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওতে যে কার্ড দেব সেই কার্ডে দেখবেন এবং ভিডিওর ইন্ড স্ক্রিনে দেখবেন, এবং আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো আপনারা টেক প্লেলিস্টটি দেখবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা দেখলেন যে আমাদের অরিজিনাল যে আগের SSD ছিল আর কি কিংস্টোনে, সেটি কিন্তু চেঞ্জ করা হলো। আর আমরা এই স্লটে এখন আমাদের নতুন TwinMOS-এর SSD লাগাবো। আর TwinMOS-এর AlphaPro নিউ এই মডেলটির কীরকম রিড স্পিড এবং রাইট স্পিড সেটি কিন্তু আমি আপনাদেরকে পিসিতেই দেখাবো, এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের কিন্তু SSDটি লাগা হয়ে গেছে NVMe M.2। আর আপনারা যদি এই প্রোডাক্টটি লাগান সেক্ষেত্রে কিন্তু 5 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর বর্তমানে আপনারা এটি 7500 টাকার মধ্যে কিন্তু বাজারে পেয়ে যাবেন। ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, আমরা দাঁড়ায় হ্যাঁ, ছোট বলতে যেমন টেবিলে মোবাইল থাকে। আমাদের SSD লাগা হয়ে গেছে, এখন এটি ব্যাকপার্ট ক্লোজ করে দেওয়া হবে। তো দর্শক মণ্ডলী, আমাদের এটি ক্লিন হয়ে গেছে, এখন আমরা এটি লাগিয়ে দেবো। দেন ক্লোজ করে দেন।
একটু চুল মানে হাত দিলেই চুল উঠে ওইটা নাড়িয়ে উঠে ভাই রাউন্ডার দিলে কথা ছেলে 452 বা 62 দেখো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন যে আমাদের এই ল্যাপটপে কিভাবে 1 TB এসএসডি লাগানো হলো। তো এটি লাগানোর পরে এখন এটির স্পিড কেমন এটি কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো এর জন্য আপনারা আমাদের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা প্রথমেই এই ক্রিস্টাল ডিস্ক মার্ক এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এই সফটওয়্যারটি যখন আপনাদের ডাউনলোড হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আপনারা পিসিতে এটি পোর্টেবল ভার্সনেই পাওয়া যায়। আপনারা সরাসরি এটি ফোল্ডারে নিয়ে এটি ওপেন করবেন। তো এটি ওপেন করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার পিসির বর্তমানে কেমন পারফরমেন্স আপনারা পাবেন। তো আপনারা TwinMOS 1 TB যে এসএসডিটি দেখলেন NVMe, সেটির আমরা এখন রিড স্পিড এবং রাইট স্পিড আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই আপনাকে এটি ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমরা সি ড্রাইভে টেস্ট করব, অর্থাৎ আমাদের যে এসএসডিটি লাগানো হয়েছে সেটি কিন্তু আমাদের সি ড্রাইভ হচ্ছে, সেই এসএসডিতেই উইন্ডোজ দেওয়া হয়েছে। সুতরাং সি ড্রাইভ টেস্ট করলে আমরা সেই এসএসডির পারফরমেন্স পেয়ে যাব। আর এই ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য আরেকটি আকর্ষণ থাকছে যে আমরা এসএসডিগুলোকে কিভাবে সাজিয়েছি বা আপনারা কিভাবে সাজিয়ে রাখবেন আর কোন কোন পার্টিশনগুলো আপনারা ডিলিট করতে পারবেন, এটি কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 1 GB টেস্ট ফাইল সাইজ দিয়ে এখানে আমরা সি ড্রাইভ টেস্ট করব। আর এখানে পারফরমেন্সের মধ্যে ডিফল্ট পারফরমেন্স থাকে, অর্থাৎ আমরা এখানে এটি দিলেই কিন্তু আসলে বুঝতে পারবো যে এখানে কেমন পারফরমেন্স। তো আমরা একটু ফাইল সাইজ বাড়িয়ে দেই। এখান থেকে আমরা যদি 8 GB দিয়ে টেস্ট করি তাহলে কেমন আসে সেটি আপনাদেরকে দেখাবো। 1 GB দিয়ে একটু স্পিডটি ভালো পাওয়া যায়, 8 GB আমি দেখছি একটু স্পিডটা কম। এরা যে ধরনের মানে প্যাকেজিংয়ে যে ধরনের স্পিড লিখেছে সাধারণত সেই স্পিডের সঙ্গে মিল নেই। তো এখান থেকে আপনি সরাসরি অলে ক্লিক করবেন। আমি আপনাদেরকে কিন্তু এটি লাইভ টেস্ট করে দেখাচ্ছি। অনেকেই হয়তো বিভিন্ন ওয়েবসাইটে সেখানে অনেক ইমেজ আপলোড করেছে, আপনারা সেই ইমেজগুলো দেখে সঠিক তথ্য পাবেন না। তো এর জন্য অবশ্যই সঠিক তথ্য পেতে আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাইয়েস্ট স্কোর আসতেছে 3260 মেগাবাইট, 69 মেগাবাইট। 1 GB দিলে সেখানে কিন্তু 3500 মেগাবাইট আমি দেখেছি রিড স্পিড আসে, কিন্তু রাইট স্পিড আসলে কম আসে। অর্থাৎ এখানে এরা যে স্পিডটি দিয়েছে এটি আমার মনে হচ্ছে যে এটি 2 TB জন্য, অর্থাৎ আপনারা যদি 2 TB এসএসডি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রাইট স্পিড 3200 মেগাবাইট পার সেকেন্ড পেতে পারেন। তবে মনে হয় না 1 TB আপনারা এই স্পিডটা পাবেন। আর 500 GB হার্ড ডিস্ক যদি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্পিডটা আরও কম হতে পারে। অর্থাৎ আপনাদের 500 GB হার্ড ডিস্কের ক্ষেত্রে রাইট স্পিডটা আরও অনেক কমে আসতে পারে, অর্থাৎ 1000-এর কাছাকাছি আসতে পারে। অর্থাৎ TwinMOS যারা সেলসের দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তো সেক্ষেত্রে তারাও আমাদেরকে বলেছিল যে এক্ষেত্রে কিন্তু আমরা 3600 মেগাবাইট পার সেকেন্ড রিড স্পিড এবং রাইট স্পিড 3250 মেগাবাইট পার সেকেন্ড পাবো, কিন্তু বাস্তবে কিন্তু তা মিলছে না। অর্থাৎ আমরা যে এসএসডিটি বাজারে পাচ্ছি সেটি কিন্তু সরাসরি আমাদের এই রাইট স্পিড দিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সর্বোচ্চ রাইট স্পিড আসতেছে 1930 মেগাবাইট পার সেকেন্ড। এটি 1 GB ফাইল দিয়ে টেস্ট করা হয়েছিল, সেক্ষেত্রে 2000 মেগাবাইট পার সেকেন্ড আসে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন যে আমাদের ক্রিস্টাল ডিস্ক মার্ক এই সফটওয়্যারটি দিয়ে যখন
TwinMOS 1TB NVMe M.2 SSD টেস্ট করা হলো। সেক্ষেত্রে কিন্তু আমাদের রিড স্পিড এবং রাইট স্পিড যা এসেছে এটি আপনারা দেখতে পারলেন। এটি হচ্ছে অরিজিনাল, আপনাদের পিসিতে লাগানোর পরে এটি পাবেন, অর্থাৎ বাংলাদেশে বা রংপুরে এটি কিন্তু অ্যাভেলেবেল। তো তার পরবর্তীতে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা হার্ড ডিস্কটি আসলে কিভাবে সাজিয়েছি সেটি আপনারা যদি জানতে চান তাহলে একটু দেখতে পারেন। তো এখান থেকে আমাদের এই ড্রাইভগুলো আসলে এভাবেই সাজানো হয়েছে। আমরা 250 গিগাবাইট করে ড্রাইভগুলো করেছি। আর আমাদের যেটি আগের একটি 500 জিবি এসএসডি ছিল সেটি কিন্তু কিংস্টোন ব্র্যান্ডের, সেটির স্পিড কিন্তু আরও কম, টুইনমসের 1 টেরাবাইট হিসেবে আগেরটির দ্বিগুণ পাওয়া গেছে। কিন্তু যে ধরনের আমাদের প্রত্যাশিত ছিল, অর্থাৎ 3600 মেগাবাইট এবং 3200 মেগাবাইট, সেটি কিন্তু নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইএফআই সিস্টেম পার্টিশন এবং রিকভারি পার্টিশন নেই। আমরা কিন্তু এগুলো ডিলিট করে মিনি টুল পার্টিশন উইজার্ডের মাধ্যমে ডিলিট করে নতুন করে এই দুটি ড্রাইভ তৈরি করেছি 250 গিগাবাইট করে, এগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজের যে 3টি ডিস্ক আছে, এটি আপনারা যদি উইন্ডোজ সেটআপের সময় সমস্যা হয় তখন আপনারা এই 3টি ডিলিট করে দিবেন। যখন ডিলিট করে দিবেন তখন 3টি কিন্তু একটি র ড্রাইভ অর্থাৎ আনঅ্যালোকেটেড স্পেস হয়ে যাবে। আনঅ্যালোকেটেড স্পেসের মধ্যে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো যখন নেক্সট দিবেন তখন অটোমেটিক কিন্তু এই দুটি তৈরি হয়ে যাবে, সেই সাথে কিন্তু আপনার উইন্ডোজ একটা ড্রাইভের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি কিন্তু উইন্ডোজ সেটআপটি আপনাদেরকে দেখাবো, এর জন্য অবশ্যই আমাদের সেই ভিডিওটি দেখবেন। কম্পিউটার সংক্রান্ত সকল ধরনের সমস্যার সমাধান আমাদের চ্যানেলে পাবেন। সেই সাথে আপনাদেরকে আমি আরেকটি সফটওয়্যারের মাধ্যমে দেখাবো, এটি হচ্ছে নোভাটেক বেঞ্চমার্ক। অর্থাৎ আমাদের এখানে প্রসেসর হিসেবে ব্যবহার হচ্ছে AMD Ryzen 7 4700U উইথ রেডিয়ন গ্রাফিক্স। এই প্রসেসরটি AMD Ryzen 7 4700U উইথ রেডিয়ন গ্রাফিক্স 2.58 GHz। এখানে আমরা স্টার্ট অল বেঞ্চমার্ক টেস্ট এই অপশনে যাব। তারপর এখানে আপনাকে দেখাবে অ্যাবাউট 3 মিনিটস রিমেইনিং। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নোভা বেঞ্চ স্কোর 1067, সিপিইউ স্কোর পাওয়া গেছে 546, জিপিইউ স্কোর 51, মেমোরি স্কোর 175 এবং স্টোরেজ স্কোর পাওয়া গেছে 295। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিড স্পিড আপনার সিকুয়েন্টাল আসতেছে, অর্থাৎ আপনাদেরকে এখানে আমি আরেকটু ডিটেলসে দেখাই। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টোরেজের মধ্যে টুইনমস এসএসডি, সিকুয়েন্টাল অ্যাক্সেস, সিকুয়েন্টাল রিড হচ্ছে 3421 মেগাবাইট পার সেকেন্ড, আর সিকুয়েন্টাল রাইট হচ্ছে 1966 মেগাবাইট পার সেকেন্ড, আর র্যান্ডম অ্যাক্সেসের মধ্যে আসতেছে 42 এমবি পার সেকেন্ড এবং 109 এমবি পার সেকেন্ড। অর্থাৎ 4 কিলোবাইট সাইজের যে ফাইলগুলো এগুলোর জন্য, আর এগুলো হচ্ছে 4 এমবি ফাইল সাইজের জন্য। তো এই হচ্ছে আমাদের আজকের ডিস্ক মার্ক। আর আমাদের ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন বা কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।